আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক ফর দ্য ইংলিশ ওয়ার্ল্ড। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজ এইচএসসি ঢাকা বোর্ড 2019-এর 2 নাম্বার সুইটেবল প্রিপোজিশনস নিয়ে আমরা আলোচনা করব। তাহলে চলো আমরা সুইটেবল প্রিপোজিশন সমাধান করার সহজ এবং সুন্দর কৌশল শিখে নিই। প্রশ্ন হচ্ছে, মিস্টার রেজা ওয়ার্কস। মিস্টার রেজা ওয়ার্কস, জনাব রেজা কাজ করেন। ড্যাশ আ ক্লার্ক, একজন কেরানি। ইন আ লোকাল স্কুল, স্থানীয় একটি বিদ্যালয়ে। তাহলে কি দেখলাম? মিস্টার রেজা ওয়ার্কস, জনাব রেজা কাজ করেন। ড্যাশ আ ক্লার্ক, একজন কেরানি। এই যে একজন কেরানি, তার মানে এখানে কি হবে? একজন কেরানি হিসেবে, একজন কেরানি হিসাবে কাজ করেন। তাহলে এই হিসাবে কাজ করেন বলতে আমরা এখানে একটি প্রিপোজিশন বসাবো, সেটি কি? অ্যাজ। কারণ আমরা জানি অ্যাজ এর অর্থ হচ্ছে যেমন, যেভাবে বা হিসাবে। তাই আ ক্লার্ক মানে একজন কেরানি হিসেবে ইন আ লোকাল স্কুল, একটি স্থানীয় বিদ্যালয়ে মিস্টার রেজা কাজ করেন। কিন্তু তোমাদের প্রশ্ন আসতে পারে যে অ্যাজ তো কনজাংশন, যেটা কানেক্টিং টু ক্লসেস, তাহলে অ্যাজ কেন প্রিপোজিশন এখানে বসলো? অ্যাজ এখানে প্রিপোজিশন হিসেবে বসবে কারণ অ্যাজ এর অর্থ হিসাবে, তাই অ্যাজ কনজাংশন হিসাবে এখানে কাজ করবে না। এখানে অ্যাজ বসেছে প্রিপোজিশন হিসাবে। তাহলে আমরা কি পেলাম? যে মিস্টার রেজা ওয়ার্কস অ্যাজ আ ক্লার্ক ইন আ লোকাল স্কুল। জনাব রেজা স্থানীয় একটি স্কুলে কেরানি হিসাবে কাজ করেন। হি ইজ পুয়ার বাট অনেস্ট, তিনি গরিব তবে সৎ। আমরা হি ইজ পুয়ার বাট অনেস্ট, এখানে সেও বলতে পারি যে সে গরিব তবে সৎ, আবার তিনিও বলতে পারি। যেহেতু এখানে মিস্টার রেজা, সেই ক্ষেত্রে আমরা তিনি সম্বোধন করেই পড়ি। হি ইজ পুয়ার বাট অনেস্ট, তিনি গরিব তবে সৎ। হিজ অনেস্টি, হিজ অনেস্টি তার সততা। ইজ নোন ড্যাশ এভরিওয়ান ইন হিজ লোকালিটি। তাহলে ইন হিজ লোকালিটি মানে তার এলাকার, তার এলাকায় তাকে সবাই সৎ হিসাবে চেনে। কথাটা এরকম। তাই হিজ অনেস্টি তার সততা, ইজ নোন ড্যাশ, এখানে এই নোনের পাশে একটা প্রিপোজিশন বসবে যেটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। তাহলে এখানে কি হবে? যেটা যে প্রিপোজিশনটা বসালে নোন ড্যাশ এভরিওয়ান একসাথে হয়ে একটা অর্থ প্রকাশ পাবে। তাহলে নোন টু, রাইট। হিজ অনেস্টি তার সততা, ইজ নোন টু এনিওয়ান। তাহলে ইজ নোন টু এনিওয়ান মানে কি? সবার জানা বা প্রত্যেকের কাছেই পরিচিত। তাহলে নোন টু এভরিওয়ান ইন হিজ লোকালিটি, তার সততা তার এলাকার সবার জানা, অথবা তার সততা তার এলাকার প্রত্যেকের কাছে পরিচিত, প্রত্যেকের কাছে পরিচিত। হি অফেন সাফার্স, সে প্রায়ই, সাফার্স মানে কি? ভোগে। তাহলে হি অফেন সাফার্স, তিনি প্রায় ভোগেন। ড্যাশ হাঙ্গার, হাঙ্গার মানে ক্ষুধা।
বা ক্ষুধার্ত হওয়া। তাহলে হি অফেন সাফার্স, তিনি প্রায় ভোগেন ক্ষুধায়। তাহলে এখানে একটি কি বসবে, সাফার্স যেহেতু আছে এখানে একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বসবে। তাহলে আমরা জানি কি সাফার্স থাকলেই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ফ্রম বসবে। তাহলে হি অফেন সাফার্স ফ্রম হাঙ্গার, তিনি প্রায়ই ক্ষুধার্ত থাকেন বা ক্ষুধার্ত হন। হি ইজ ডিপ্রাইভড, হি ইজ ডিপ্রাইভড, এই ডিপ্রাইভড মানে হচ্ছে বঞ্চিত। এই ডিপ্রাইভড মানে বঞ্চিত। ড্যাশ কমফোর্ট অ্যান্ড মেনি আদার থিংস, আরাম, কমফোর্ট মানে কি আরাম, অ্যান্ড মেনি আদার থিংস মানে অন্যান্য অনেক কিছুই। তাহলে হি ইজ ডিপ্রাইভড ড্যাশ কমফোর্ট অ্যান্ড মেনি আদার থিংস, তিনি বঞ্চিত হন আরাম এবং অন্যান্য অনেক কিছু থেকে। তাহলে সেইটা বোঝাতে এখানে এই ডিপ্রাইভড এর পরে একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হবে। তাহলে কি লিখব, যখন এখানে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হবে তখন এটা একটা ফ্রেজিয়াল ভার্ব হিসেবে চলে আসবে। তাহলে ডিপ্রাইভড অফ, ডিপ্রাইভড অফ মানে বঞ্চিত থাকা বা বঞ্চিত হওয়া, বঞ্চিত হওয়া। তাহলে হি ইজ ডিপ্রাইভড অফ কমফোর্ট অ্যান্ড মেনি আদার থিংস, তিনি আরাম এবং অন্যান্য অনেক কিছুই থেকে বঞ্চিত হন। নেভারথলেস, তবুও বা তা সত্ত্বেও। হি ডাজ নট লং, হি ডাজ নট লং ড্যাশ ওয়েলথ, এখানে লং বলতে আমরা সাধারণত বুঝি দীর্ঘ, লম্বা বা দীর্ঘকালীন, যেটা অ্যাডজেক্টিভ হিসেবে আমরা পাই। তবে এই সেন্টেন্সে এই লং ওই অর্থ প্রকাশ করবে না, এখানে লং ভার্ব হিসেবে প্রকাশ করবে, অ্যাডজেক্টিভ হিসেবে নয়। তাহলে এখানে কি প্রিপোজিশন বসালে এই লং ভার্ব হয়ে যাবে সেটা আমাদের বসাতে হবে। তাহলে এখানে অলরেডি কি বলছে, নেভারথলেস, তবুও বা তা সত্ত্বেও। হি ডাজ নট লং ড্যাশ, তাহলে এখানে কি এই যে ওয়েলথ, ওয়েলথ মানে কি সম্পদ, তাহলে হি ডাজ নট লং ড্যাশ, হি ডাজ নট লং ফর, এই যে লং ফর, লং ফর মানে কি আকাঙ্ক্ষা করা বা লিপ্সু হওয়া। তাহলে আকাঙ্ক্ষা, তাহলে হি ডাজ নট লং ফর, তিনি আকাঙ্ক্ষা করেন না। ওয়েলথ মানে ধন সম্পদের। তাহলে তা সত্ত্বেও, তা সত্ত্বেও কেন, কারণ হি ইজ পুয়ার, তিনি দরিদ্র, তাই বলা হয়েছে তা সত্ত্বেও। হি ডাজ নট লং, হি ডাজ নট লং ফর ওয়েলথ, তা সত্ত্বেও তিনি ধন সম্পদের আকাঙ্ক্ষা করেন না। হি নেভার হ্যাঙ্কার্স, তিনি কখনোই না, হ্যাঙ্কার্স মানে অতিশয় লালয়িত হওয়া বা লোভ করা। হি নেভার হ্যাঙ্কার্স, তিনি কখনোই লোভ করেন না বা কখনোই লালয়িত, অতিশয় লালয়িত হন না ড্যাশ নেম অ্যান্ড ফেম, তার নাম এবং খ্যাতি নিয়ে। তাহলে এই হ্যাঙ্কার্স যখন থাকবে
তখন একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বসবে। তাহলে হ্যাঙ্কার্স থাকলে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কি বসবে? আফটার। হ্যাঙ্কার্স আফটার। He never hankers after name and fame. তিনি কখনোই তার নাম এবং খ্যাতি নিয়ে অতিশয় লালিত বা লোভ করেন না। He leads his life. লিডস মানে নেতৃত্ব দেওয়া, কিন্তু এখানে হবে পরিচালনা। হি লিডস হিজ লাইফ। তিনি তার জীবন পরিচালনা করেন ড্যাশ অনেস্ট মিনস, সৎভাবে বা সৎ উপায়ে বা সৎ উপার্জনে। তাহলে হি লিডস হিজ লাইফ ড্যাশ অনেস্ট মিনস। তাহলে লাইফের পরে একটি প্রিপোজিশন বসবে কি? বাই। তাহলে হি লিডস হিজ লাইফ বাই অনেস্ট মিনস। তিনি সৎ উপায়ে তার জীবনযাপন করেন। হি ইজ স্যাটিসফাইড। হি ইজ স্যাটিসফাইড। তিনি সন্তুষ্ট। হোয়াট হি ওয়াজ, তার যা আছে। তাহলে হি ইজ স্যাটিসফাইড হোয়াট হি ওয়াজ। এই স্যাটিসফাইড এর পরে একটি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বসবে। তাহলে স্যাটিসফাইড উইথ। হি ইজ স্যাটিসফাইড উইথ হোয়াট হি ওয়াজ। নিজের মানে তার নিজের যা আছে তাতে তিনি সন্তুষ্ট। বাট কিন্তু, সামটাইমস মাঝে মাঝে। হি রানস ইনটু ডেপথ। তিনি ঋণী হন। এই ডেপথ মানে হচ্ছে ঋণ। হি রানস ইনটু ডেপথ, মাঝে মাঝে তিনি ঋণী হন। অ্যান্ড প্রভার্টি ইজ রেসপন্সিবল। প্রভার্টি মানে দারিদ্র, আর রেসপন্সিবল মানে দায়ী। তাহলে দারিদ্র দায়ী। ড্যাশ দিস ডেপথ, এই ঋণের। তাহলে এই ঋণের কি? এই ঋণের জন্য দারিদ্র দায়ী। তাহলে এখানে সহজভাবেই আমরা বুঝতে পেরেছি যে কি হবে? জন্য মানে ফর। বাট সামটাইমস, কিন্তু মাঝে মাঝে। হি রানস ইনটু ডেপথ, তিনি ঋণী হন। অ্যান্ড প্রভার্টি ইজ রেসপন্সিবল ফর দিস ডেপথ, এই ঋণের জন্য দারিদ্র দায়ী। হাউএভার, যা হোক। হি ডাজ নট লাইক টু ডিপেন্ড ড্যাশ আদার্স। হি ডাজ নট লাইক, তিনি পছন্দ করেন না। টু ডিপেন্ড, নির্ভর করতে। ড্যাশ আদার্স, অন্যের উপর। তাহলে এই যে ডিপেন্ড, ডিপেন্ড মানে কি? নির্ভর। তাহলে নির্ভর করতে বলতে ডিপেন্ড অন। ডিপেন্ড অন, নির্ভর করতে। হাউএভার, যা হোক। হি ডাজ নট লাইক, তিনি পছন্দ করেন না। টু ডিপেন্ড অন আদার্স, অন্যের ওপর। তাহলে কি হবে? তবে তিনি অন্যের উপর নির্ভর করতে পছন্দ করেন না। তাহলে তোমরা নিশ্চয়ই অনেক সুন্দরভাবে প্রিপোজিশন বুঝতে পেরেছ। আশা করি তোমরা এভাবে চর্চা করবে। পরের ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে। সে পর্যন্ত তোমাদের সুস্থতা কামনা করে
আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।